খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৈয়ব, আমরা যতটুকু জানতে পেরেছি যে অধিকাংশ শিক্ষার্থী ইতিমধ্যে হল ছেড়েছেন, তো আপনি আমাদের আসলে সর্বশেষ পরিস্থিতিটা জানাবেন। জি শাওন, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন যে অধিকাংশ শিক্ষার্থী চলে গেছে। আমি কিন্তু রয়েছি কুয়েটের যে শেরে বাংলা আবাসিক হলের সামনে। আমি একটু আগে এর ভিতরে গিয়েছিলাম, যে দেখেছি খুব কম সংখ্যক ছাত্র, 10 থেকে 15 জন ছাত্ররা শিক্ষার্থীরা আছে, আর অন্যরা সবাই চলে গেছে। আমরা এখান থেকে ওই সকাল থেকে অবস্থান করে যেটা দেখতে পেরেছি, অনেক শিক্ষার্থীর অভিভাবকরা এসে শিক্ষার্থীদের নিয়ে গেছে। আর এখানে একমাত্র ছাত্রী হলের খুবই কম সংখ্যক ছাত্রীরা এখানে আছেন। আর এখানকার ওই রেজিস্ট্রার আমাকে জানিয়েছেন যে 7টি হলে মোট 3500 জন শিক্ষার্থী থাকলেও এখন তাদের হিসাবে তারা যেটা বলেছেন যে 150 শিক্ষার্থী রয়েছে এবং তাদের আছে কোনো কর্মসূচি নাই। এবং যারা একটু আগে এখান থেকে চলে গেছেন তারা আমাদেরকে বলেছেন যে তারা হল ত্যাগ করলো, তাদের যে 6 দফার দাবিতে তারা এখনো আছেন। এবং ওরা তারা আরেকটা কথা বলেছেন, যেহেতু 2 তারিখ থেকে রমজানের ছুটিতে, সেই জন্যই তারা তাদের আপাতত কোনো কর্মসূচি তারা নতুন করে ওই ঘোষণা করছেন না। আর এখানে কুয়েটের ক্যাম্পাসে শুনশান ওই নিরাপত্তা বিরাজ করছে। ক্যাম্পাসের ভিতরে কোনো পুলিশ নেই। ক্যাম্পাসের যে প্রধান ফটকের ওই বাইরে ওই পুলিশের অবস্থান রয়েছে, তারা বেশ ওই জোরালো অবস্থান রয়েছে। ও সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাসের সর্বশেষ খবর। জি শাওন। জানছিলাম কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের খবর।